আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান যা করে দিয়ে গিয়েছে, তাতে করে পাকিস্তানের মতো অনিবার্য ধ্বংসের দিকে যাওয়া ছাড়া বিকল্প আর কোনো উপায় আছে বলে আমার জানা নেই। কেননা মুক্তিযুদ্ধের সময় যারা শত্রু ছিল তাদের সাথে এমনভাবে মিত্রতা করে গিয়েছে, এমনভাবে চুক্তি লেনদেন করে গিয়েছে, যার কারণে মুক্তিযুদ্ধে বা স্বাধীনতার সময় সহায়তাকারী ভারতের সাথে সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার আর কোনো সুযোগ নেই। কারণ তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে গেলে চোখের সামনে ভারতের বড় যে চারটা শত্রু, সেই চারটা শত্রুর সাথেই বর্তমান সময়ে বাংলাদেশের সুসম্পর্ক। বিশেষ করে তুরস্ক, পাকিস্তানের সাথে ডক্টর ইউনূস এবং তার অঙ্গ সংগঠনগুলো এমনভাবে সম্পর্ক করে গিয়েছে, সেটি বলার অপেক্ষা রাখে না। আর তুরস্ককে কিভাবে ভারত সাইজ করেছে, সম্প্রতি 1 মাস হলো তুরস্ক আবার ঘুরে ফিরে ভারতমুখী হয়েছে। এখন ভারত ছাড়া কিছু বুঝতেছে না এবং বক্তব্যও সেই কোয়ালিটির দিচ্ছে। কিন্তু পাকিস্তান চিরশত্রু, অর্থাৎ তার সাথে মিত্রতা বন্ধুত্ব করার কোনো সুযোগ নেই। সেই পাকিস্তানকে শেষ করার বা পাকিস্তানকে শেষ করার মিশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় যে এরকম হবে যে ধরি মাছ নাচই পানি সিস্টেমেই পাকিস্তানকে কুপঘাত করার প্ল্যানে নেমেছে ভারত, এবং সেটা হবে বলে আমার মনে হচ্ছে। ইতিমধ্যে দেখেন, আপনারা দেখেছেন আজাদ কাশ্মীরে পাকিস্তানের পাক সেনাদের হেলিকপ্টার কালকে বিধ্বস্ত হয়েছে এবং একজনও বেঁচে নেই। একটা হেলিকপ্টার বিধ্বস্ত হলে একজনও বেঁচে থাকে না, তাও আবার সেনাদের, কেমন আজগবি বিষয়টি। আপনারা জানেন তার আগের দিন জম্মু কাশ্মীর অঞ্চলে, অর্থাৎ পক অঞ্চলে, জম্মু কাশ্মীর না, আজাদ কাশ্মীর অঞ্চলে, অর্থাৎ পক অঞ্চলে আপনার সংঘর্ষে পুলিশ কীভাবে গুলি চালিয়েছে এবং যারা বিদ্রোহী গোষ্ঠী তারাও কীভাবে গুলি বোম চালিয়েছে এবং ফ্রন্ট ওয়্যার, যেটা বলে সম্মুখ সমর, সেখানে অনুষ্ঠিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা করে কিভাবে আপনার 13 জনকে নিহত করেছে। সুতরাং ওদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি তো ওত পেতে রয়েছে। এই পাকিস্তান সবসময় মনে করে এই যে আজাদ কাশ্মীর বলেন, টিটিপি, খাইবার পাখতুনখোয়া, আফগানিস্তান বলেন, বালুচিস্তান লিবারেশন আর্মি বলেন, যারাই পাকিস্তানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা সকলেই কোনো না কোনো ফরম্যাটে ভারতের সাহায্যপ্রাপ্ত, এটা তারা মনে করে। এবং আজাদ কাশ্মীরের গত ঘটনা, যে গত পরশু দিনের যে ঘটনা, তাতে করে পাকিস্তানকে অনেক সাফার করতে হবে। এবং তুরস্ক মোটামুটি লাইনে এসেছে, কিন্তু তারপরও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার পরে জামাতে ইসলাম এবং সরকারের পক্ষ থেকে যে আধিক্যতা যেটাকে বলা হয় দেখানো হয়েছে, একটা দেশের প্রধানমন্ত্রী আসলেও এই ধরনের আধিক্যতা দেখানো হয় না। এবং তারা তুরস্ক করে মুসলিম দেশকে সহায়তা করে না, তারা অস্ত্র বিক্রি করতে পটু। এবং দেখেন বাংলাদেশে তারা ড্রোন কারখানা করতে চায়। এখন এই ড্রোন কারখানা করলে তো সঙ্গত কারণে ঝামেলা হবে। পাশাপাশি আপনার চীনের সাথে একের পর এক সুসম্পর্ক করার চেষ্টা করছে বাংলাদেশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে তো কী করে দিয়ে গেছে আপনারা শুনছেন ইতিমধ্যে। অনেক সাংবাদিক, জুলাই গণঅভ্যুত্থানের অনেক নেতাকর্মী, সাংবাদিক, তারা সেটা বলছে। অর্থাৎ ভারতের সাথে বন্ধুত্বের আর কোনো সুযোগ নেই এখন ভারতের খেলা দেখা ছাড়া। ভারত এই সবগুলো বিবেচনা করে ভারত খেলা শুরু করে দিয়েছে। পুশ ইন পুশ ব্যাক, তারপরে ট্রানজিট সুবিধা, ভিসা বা জটিলতা এবং রপ্তানি সেক্টরকে একেবারে স্পয়েল করে দিচ্ছে। বিকেএমএ, বিটিএমএ, এদের সকল সভাপতি হতাশাজনক মতামত প্রকাশ করেছে এবং প্রতিনিয়ত প্রতি মাসে অহরহ পোশাক শিল্প থেকে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও বলেছে। দ্যাট মিন্স আমরা এমন লোকের সাথে বন্ধুত্ব করে ফেলেছি, অর্থাৎ তুরস্ক, চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করার ফলে আমাদের দেশ গোল্লায় গেলেও এখন আমরা আর ভারতের সাথে সব মিত্রতা করতে পারছি না। এমন একটা সিচুয়েশনে
পৌঁছে গিয়েছে এবং সেটি আপনার ব্যারিস্টার ফওয়াদের মতো লোক আবার ব্যক্ত করছে। দেখতে থাকুন, ধ্বংস অনিবার্য। এই ধ্বংসের হাত থেকে মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ, নইলে শুধু দেখা সহ্য করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।